সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা এলিটা করিম। বৈষম্য বিরোধী আন্দোলন তাকে খুবই অনুপ্রাণিত করেছে। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই গায়িকা মন খারাপ করে বলেছেন, সোমবার বিজয় উদযাপনকালে গণভবন থেকে অনেকেই লুটপাট করেছিলেন। সেই ঘটনা তাকে মর্মাহত করেছে। এসব কাজ শিক্ষার্থীদের নয় বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী এলিটা। গায়িকা বলেন, একটা সময় ছিল তখন আমরা ভাবতাম মারধর করা হলো, এখন সবাই চুপচাপ হয়ে যাবে। আগে তো এমন পরিস্থিতিই ছিল। যখন শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা হয় তখন অনেক আতঙ্কে ছিলাম, কিন্তু এবার পদে পদে তাদের সাহস দেখতে পেলাম। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এলিটা আরও বলেন, শিক্ষার্থীরা যখন দাবি আদায়ে সফল হলেন তখন মনে হলো আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এলিটা বলেন, সবার মধ্যেই ক্ষোভ রয়েছে, এটি বুঝতে পারছি। তবে মনে রাখতে হবে, যারা বিজয় এনে দেন তাদের স্থান সর্বদা অনেক উপরে থাকে। এখন জাতীয় সম্পদ পোড়ানো, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দেওয়া ছাড়াও আরও অনেকের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আঘাত আনা হচ্ছে। এসব ঘটনা তাকে মর্মাহত করেছে বলে জানান এলিটা। শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে যখন মাঠে নেমেছিলেন তখনও তাদের সাধুবাদ জানিয়েছেন এই গায়িকা। এরপর তিনি জানান, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ না থাকায় সেই দায়িত্ব কোনো না কোনো জায়গায় পালন করছে শিক্ষার্থীরা। অন্যদিকে যারা গণভবন থেকে কিছু নিয়ে গিয়েছিল তাদের কেউ কেউ সেসব ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। নতুন বাংলাদেশ ভালোর দিকে যাবে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এখন এমনটাই প্রত্যাশা করছেন এলিটা। শিবলি আহমেদ, কালবেলা।